হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আর কোনো সেল ভিডিও বা অন্য কিছু ভিডিও দেবো না। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেবো। আমার চ্যানেলে এই প্রথমবার কোনো মেডিসিনের ভিডিও ছাড়বো আমি। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে নাও। আমি এই গ্রুপে ভিডিও ছাড়ছি, আর যার পায়রা কোনো অসুবিধা বা শরীর খারাপ হয় তারাও আমাকে বলতে পারো, আমি তাদের মেডিসিনের ব্যবস্থা করে দিতে পারবো। কী মেডিসিন খাওয়ালে পায়রা সুস্থ বা চাঙ্গা থাকবে। ঠিক আছে, সবারই প্রথমে বলি পায়রাকে সুস্থ অ্যান্ড ভালো ফ্রেশ রাখার জন্য সবারই প্রথমে করবে। এখন এই যে শীতকালে হচ্ছে কি, গরম থেকে শীতে পড়ছে, তো আস্তে আস্তে সবারই পায়রার শরীর খারাপ হচ্ছে, হচ্ছে সব কিছু হচ্ছে। তো তার জন্য কি করে ফিট রাখবে, সবারই প্রথম বলি এই যে টেট্রাসাইক্লিন। দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন। এটা প্রতিদিন পরস্পর, এখন যারা নতুন কিনবে তারা কি করবে, পরস্পর 1 লিটার জলে 1 চামচ করে দিয়ে প্রতিদিন 3 বেলা 3 দিন খাওয়াবে পরস্পর, তারপরে একদিন পরপর খালি হবে। আর এখন আরও একটা কারণে মানুষ পায়রার শরীর খারাপটা হয়, হজম হয় না, তারপরে ভিটামিন নেই। এই শীতকালে ডিম বাচ্চা করে, ভিটামিনের জন্য, সব কিছুর জন্য। তার জন্য কী খাওয়াতে হবে আমি বলে দিচ্ছি। এই যে A to Z ভিটামিন, লেবার লি 52, লেবার লি 52 আর একটা আছে, সেটার থেকে এইটা ভালো কাজ করে। আর এটা হচ্ছে তোমার ইয়ের জন্য, মানে আর এটা হচ্ছে তোমার হজমের জন্য। ঠিক আছে, এই তিনটে নেবে। তো তোমার হজমের জন্য এটাও নিতে পারো বা ইউনিজাইম নিতে পারো, যেটা হজমের ভালো হয়। তো এটা তো আমি নিয়েছি, যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারো। আর লেবার লি 52 এটা নিতে হবে। আর ভিটামিন A to Z এটা ভালো কাজ দেয়। ঠিক আছে, পরস্পর এই তিনটে 1 চামচ করে প্রতিদিন তিনটে মিশিয়ে 1 লিটার জলে 1 চামচ করে দিয়ে দেবে। তাহলে পায়রাগুলো খেলে হজম শক্তি বলো, লিভার বলো, ভিটামিন বলো, সব কিছু ফ্রেশ থাকবে। আর হজম হলে আর পায়রার সেরকম কোনো রোগ ধরে না। তারপরে হচ্ছে তোমার এই যে এই এগুলো খাওয়ানোর পরে একদিন ছেড়ে ছেড়ে একদিন এটা খাওয়াবে, ওই যে পাউডারটা যেটা দেখালাম সেটা একদিন খাওয়াবে, আর এটা একদিন খাওয়াবে। তাহলে কী হবে, পায়রার এই যে শীতকালের মধ্যে কোনো মতে রোগ হবে না। এই শীতকালে কোনো মতে রোগ ঢুকবে না, আপনার লটটা একদম পুরো ফ্রেশ, একদম চাঙ্গা হয়ে থাকবে। ঠিক আছে, এখনও পর্যন্ত উপরওয়ালার রহমতে আমার এখনও লফটে কোনো কিছু হয়নি, আমি এগুলো চালিয়ে যাই। ঠিক আছে, একদম ফ্রেশ। আর সপ্তাহে আমি 2 দিন করে চান করাই। ঠিক আছে, এই ঠান্ডার মধ্যেও সপ্তাহে আমি 2 দিন করে চান করাই। সেটা তখন সকালের দিকে যখন রোদ থাকবে, যখন ঠান্ডা, সকালে ঠান্ডা আবহাওয়াটা থেকে একটুখানি যখন গরম গরম ভাব দেখবে, তখন থেকে পায়রা ছেড়ে দিলাম, একটু খাওয়া দাওয়া করলো, তারপরে চান করালাম। চান করানোর পরে তখন পায়রা গাছটা শুকিয়ে দিয়ে আবার বিকেলবেলা একটুখানি খাওয়ালাম। ঠিক আছে, তাহলে কী হবে, পায়রার কোনো মতে কোনো রোগ হবে না। আর লবটা সবসময়, আর একটা জিনিস বলি, সবসময় লব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যত পরিষ্কার রাখবে তত রোগটা কম ঢুকবে। আর বিশেষ করে এখন এই শীতকালটা কোনো রকম বাইরের পায়রা ঢোকাবে না। নিজের ঘরে লফটে, নিজের ঘরের কোনো পায়রা উড়ে আসলো, উড়ে এসে ধরো এই পায়রাটা ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু করবে না। সেই পায়রাটা ধরার জন্য চেষ্টা করবে না। সেই পায়রাটা যদি ধরো, তার মধ্যে কী আছে না আছে তুমি জানো না। যদি ধরেও থাকো বা কোনো জায়গা থেকে পায়রা কিনেও থাকো বা কিছু করেও থাকো, তাহলে কী করবে, তাকে একদম আলাদা জায়গায় রাখবে। এর সাথে তোমার যে লফটের পায়রা আছে ওর সাথে কোনো যোগাযোগই যেন না থাকে। পরস্পর 3 দিন ওকে তাকে ট্রিটমেন্ট করবে, 4 দিন 5 দিন, কমসে কম 3 দিন ট্রিটমেন্ট করতেই হবে। 3 দিন ট্রিটমেন্ট করার পরে যদি তারপরে দেখবে ওর একদম পুরো ফ্রেশ আছে, তারপরে ওকে লফটে ঢোকাবে। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নাও। আর পায়রার কোনো অসুবিধা বা শরীর খারাপ হলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই। তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, পায়রা সব কিছু ওষুধ আমি বলে দিতে পারবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, আর পায়রা নিয়ে মস্তিতে থেকো।